তো এই হচ্ছে আমাদের অথেন্টিক হোমমেড নুডলস। এটা আমাদের ঘরে সবার খুব পছন্দ, নিহাল, নিয়াজ, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া, সবার খুব পছন্দ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা নাস্তা রেসিপি, সেটা হইতেছে নুডলস। তো এখানে আমি একটা কাই বানায় নিছি আটা আর হইতেছে একটু চালের গুঁড়ি দিয়ে। এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করা যায়। তো এখানে জাস্ট একটু লবণ দিয়ে একটা কাই করছি, সিদ্ধ না কিন্তু, জাস্ট অল্প একটু পানি দিয়ে। তো এখন এটা দিয়ে আমি একটা নর্মাল পাতলা যে রুটি, সেরকম একটা রুটি বানাবো। এটার মধ্যে একটুখানি আটা বেশি দেওয়া লাগে যাতে স্টিকি না হয়, একটুখানি বা আটা এভাবে দিয়ে পুরোটার মধ্যে একটুখানি মাখাই দিতে হবে। এটার কারণ হইতেছে যাতে এটা একটার সাথে একটা না লাগে। তারপরে ফোল্ড করলাম, তারপরে হচ্ছে ছুরি দিয়ে আমি কাটবো চিকন চিকন করে, যতটুকু আর কি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়। এটা বলতে গেলে ওয়ান কাইন্ড পাস্তা, আমি নাম দিয়ে দিছি নুডলস। না না এটা পাস্তা। তো এইটা হইতেছে আমি অনেক দিন আগে ইউটিউবে একটা চাইনিজ চ্যানেলে দেখছিলাম যে এভাবে ইনস্ট্যান্ট নুডলস বা পাস্তা বানানো যায়। এটাকে যদি হচ্ছে পাস্তার মতো বিভিন্ন ধরনের পাস্তার মশলা দিয়ে করা হয় ভালো লাগবে, বিভিন্ন ভেজিটেবলস অথবা হচ্ছে মিট দিয়েও যদি করা হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে। তো এই যে হচ্ছে নুডলস, এই যে আমি ভিতরে আটা দেওয়ার কারণে এবং চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু এটা স্টিকি না, একদম সুন্দরভাবে আলাদা আলাদা আছে। তো এইভাবে আমি বাকিগুলোও বানায় নিব। তারপরে হইতেছে কি করব সেটা আপনাদের দেখার জন্য সাথেই থাকতে হবে। এখানে হইতেছে আমাদের এই যে নুডলস সবগুলো রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি দিয়ে দিব। পানি অলরেডি হইতেছে গরম করা হয়ে গেছে, পানি হইতেছে ফুটাইছিলাম, তো আমার দেরি হইতেছে দেখে আমি কমায় রাখছি। তো ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে, এটা বেশিক্ষণ না, 2 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এই হইতেছে আমার নুডলস পানিতে দেওয়া শেষ, সিদ্ধ। এখন এটাও কিন্তু সিদ্ধ হইতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। আর তারপরে হইতেছে এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একদম পুরো ঝরঝরা একটা পাস্তা হয়ে যায়। হ্যাঁ, নুডলস বা পাস্তা যেটা হোক, যেহেতু আমি পাস্তা মশলা দিব না, সো এটা পাস্তা না। এইখানে হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি আর কি, নুডলসের জন্য যেভাবে হয় সেইভাবে। এখন এর মধ্যে আমি মশলা দিব, কি কি মশলা দেই সেগুলো আপনাদের অবশ্যই বলবো। আর এর মধ্যে প্রথমে দিব হচ্ছে একটুখানি হলুদ, জাস্ট এটাতে একটু কালারের জন্য, যাতে সাদা সাদা না থাকে, মরিচের গুঁড়া। তারপরে দিব একটুখানি ধনিয়া গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া। এটা দিয়ে হচ্ছে প্রথমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করবো, দেন ডিম দিব। ছানবে না, এখানে রাখুন, শুনে রাখুন। দিব। আর এই যে দেখেন নুডলসগুলো খুব সুন্দর, একেবারে কিন্তু ঝরঝরা। এটাকে হচ্ছে পানি থেকে ছেঁকে তারপরে ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে এর মধ্যে যে আঠা থাকে বা চালের গুঁড়ি বা আটা গলার পরে যে এইরকম একটা আঠা আঠা ভাব হয় সেটা আর থাকে না। একটা সুন্দর কিন্তু কালার আসবে, শুধুমাত্র এর মধ্যে হলুদ দেওয়া, একটু লবণ দিয়ে দিব, নাহলে দেখা যাবে লবণটা। সকালে জিজ্ঞেস করলাম নাস্তায় কি নুডলস বানাবো, তাহলে বলে কোন নুডলস, আমি বললাম বানানোটা। বলতে হ্যাঁ বানাও, হয়তো বা কেনা নুডলস বললে বলতে যে দরকার নাই। ইনস্ট্যান্ট নুডলস, এটা হইতেছে সাথে সাথে বানান। ইনস্ট্যান্ট মানে হইতেছে যে রেডি টু কুক, ওই রকম না। এটা হচ্ছে একেবারে ঘরে সাথে সাথে বানাও, সাথে সাথে খাও, এইরকম একটা নুডলস, খুবই টেস্টি। আশা করবো সবাই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন।